গীতা ভবনে প্রতি বৎসরের ন্যায় এবার 40তম বর্ষে প্রতি বৎসরের ন্যায় আমাদের আজকের দিনে জগন্নাথ ক্ষেত্রে 56 ভোগ অন্নকূট উৎসব হয়। এটা জগন্নাথ ক্ষেত্রে। পশ্চিমবাংলার এই রাঢ়বঙ্গে, বিশেষ করে রাঢ়বঙ্গে বেশ কয়েকটি জেলার ভক্ত আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই এখানে গীতা ভবনে এসে পৌঁছাবেন। আপনারা অনেকে এসেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আরো অনেক মহাজন মহারাজদের পাবো। এতক্ষণ ধরে আমাদের গীতা ভবনের হিতাকাঙ্ক্ষী, তিনি অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছেন, শ্রীমৎ অচিন্ত চৈতন্য মহারাজ। তিনি এতক্ষণ ধরে সুন্দরভাবে হরিকথা উপস্থাপনা করেছেন। আমি এতক্ষণ ধরে যারা শুনছিলেন তাদের কাছ থেকে শুনছিলাম, তাদের খুব ভালো লেগেছে। মহারাজের তারা ঠিকানা জানতে চাইছিলেন, অনেকে যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমি বললাম আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে আরো অনেক মহাজন এসে পৌঁছাবেন। বিশেষ করে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং কাছে হচ্ছে ঝাড়খণ্ডের কিছু অংশ ভক্তের সংখ্যা বেশি আসছেন। আমাদের এমএলএ সাহেবও আসবেন, বিভিন্ন থানার ওসিরা এসে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যেই। ভক্তদের যাতে আনন্দ হয়, এ সংসারে আমাদের একটু আনন্দ চাই, একটু শান্তি চাই। এসব অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান। ঈশ্বর তো আনন্দময়। হরিকথা শুনবো একের পর এক। আমি এখন পাচকের ভূমিকায় আছি। ভোর 4:18 থেকে আমরা 9 জন, মানে 3টে পয়েন্টে রান্না হচ্ছে। একটা দ্রৌপদী রন্ধনশালা, একটা মুক্ত জায়গা, সকলে সেখানে রান্নায় অংশগ্রহণ করেছেন। আরেকটাই দেখছেন ঘেরা আছে, তার মধ্যে 9 জন ব্রাহ্মণ একসঙ্গে ওখানে 56 ভোগ রান্না করছেন। আমি তার মধ্যে একজন। আমি এই মুহূর্তে পাচকের ভূমিকায় আছি। আমি কিছুক্ষণের মধ্যেই মন্দিরে আমরা সবাই একসঙ্গে চলে আসব। আমি এখন অচিন্ত সিংহ, গীতা ভবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, আমাদের খুব স্নেহধন্য। তার কাছ থেকে 5 মিনিট হরিকথা শুনে নেব। তারপরে ডক্টর রবীন ঘোষ, তিনি খুব সুন্দরভাবে বলতে পারেন, তিনি আমাদের মধ্যে আছেন। তারপরে ওনার কথা শুনে নেব। কিছুক্ষণের মধ্যেই জসমির সিংজি সুন্দরভাবে প্রাঞ্জলভাবে তিনি হরিকথা বলতে পারেন, তিনি কিছুক্ষণের মধ্যে ঢুকবেন। এই মাত্র ফোন পেলাম। কিছুক্ষণের মধ্যে আরো অনেক মহাজন এসে যাবেন। আমিও মাঝে মাঝে আসবো, বলবো, এবং আমরা সকলে প্রসাদ পাবো। আজকে সকলেরই সুষ্ঠুভাবে সুন্দরভাবে মহাপ্রসাদ পাওয়ার সুযোগ আছে, কিন্তু এই সুযোগ ছাড়লে চলবে না। কারণ অন্যান্য জায়গায় আমরা প্রসাদ পাই, কিন্তু জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথের যে প্রসাদ সেটা হচ্ছে মহাপ্রসাদ। আমরা মহাপ্রসাদ পাবো। এখন অচিন্ত সিংহ আমাদের গীতা ভবনের ভক্ত, 5-7 মিনিট, তারপর আচ্ছা চলে আসুন। আমরা স্বামীজিকে বরণ করে নেব। শঙ্কর মুখার্জি উখরা আশ্রম থেকে এসেছেন, উনি গীতা ভবনের বিশেষ ভক্ত। মহারাজকে আমরা সবাই শ্রদ্ধা কি আপনারা তো জানেন যে গীতা ভবনের যে মহারাজ, আমার মধ্যে কোনো ডেকোরেশন নেই। আমার পুরোটাই হচ্ছে নেচারেল, মানে সুপার নেচারেল। এবং এইভাবেই আমাকে সবাই জানেন এবং ভালোবাসেন, এবং আপনারা আপনাদের অকৃপণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, তাকে যদি পেতে চাস তাহলে সহজ হ, সরল হ, নরম হ, সিদ্ধ হ। এবার অচিন্ত সিংহ।